তুমি কি জানো দুনিয়ায় 95% মানুষ তারা সারাটা জীবন কাজ করে, কিন্তু কেন তাদের আর্থিক স্বাধীনতা আসে না? 5% মানুষ তারা খুব কম পরিশ্রম করে, কিন্তু তাদের টাকা আসতেই থাকে। তাহলে এই দুটো দলের মধ্যে পার্থক্য কি ভাগ্যের? না। তাহলে শিক্ষার? না। তাহলে পার্থক্য কি সুযোগের? না। তাহলে পার্থক্য আসলে কোথায়? পার্থক্য হলো আমাদের মাইন্ডসেট, মানসিকতা। একটা ভুল বিশ্বাস। 95% মানুষ তারা সারাটা জীবন বহন করে আসছে এবং তারা সারাটা জীবন পুয়ার থেকে যায়। হার্ভার্ড বিজনেস স্কুলে একটা রিসার্চ হয়েছিল, সেখানে দেখা গেছিল যে সকল মানুষেরা রিচ হয় তাদের মাইন্ডসেট অন্যদের মাইন্ডসেটের মতনই আইকিউ লেভেল থাকে, কিন্তু তাদের মানি মাইন্ডসেট অর্থাৎ টাকার সাথে সম্পর্কটা সম্পূর্ণ আলাদা। তার জন্যই তারা রিচ হতে পেরেছে। যদি তুমি বিশ্বাস করো টাকা পাওয়া কঠিন, তাহলে তোমার মস্তিষ্ক সারাদিন এই প্রমাণই খুঁজবে এবং সত্য সত্যই তোমার কাছে টাকা কঠিন হয়ে উঠবে। তাহলে তুমি বুঝতে পারছো তোমার মানসিকতায় তোমার টাকা ইনকাম করতে দিচ্ছে না। আর এই মানসিকতার নাম হলো স্কারসিটি মাইন্ডসেট। আসলে এই 95% পুয়ার মাইন্ডসেটদের তিনটে রহস্য আছে। প্রথম রহস্য, যখন কোনো রিচ পিপলকে দেখে তখন তারা মনে মনে বলে ও পেরেছে আমিও পারবো, কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ডে ফিস করে একটা থট চলে, ওর হয়তো সুযোগ ছিল যেটা আমার নেই, তার জন্য আমি পাচ্ছি না। দ্বিতীয় পয়েন্ট, তারা কোনো কিছুতে ইনভেস্ট করতে ভয় পায়। তারা কোর্স কিনতে ভয় পায়, তারা বই কিনতে ভয় পায়, তারা ভাবে এগুলো হলো এক্সপেন্ডিচার। কিন্তু না, যারা রিচ মাইন্ডসেট তারা প্রপার কোর্স কেনে, সেখান থেকে লার্নিং করে, বই কিনে সেটা পড়ে এবং লার্নিং করে। অর্থাৎ রিচ পিপলদের লার্নিং মাইন্ডসেট, কিন্তু পুয়ার পিপলদের ফিক্সড মাইন্ডসেট। 3 নম্বর পয়েন্ট, আর এটা সবচাইতে ভয়ঙ্কর পয়েন্ট, তারা ভাবে দুনিয়ায় খুব সীমিত সাফল্য সুযোগ আছে, আর এই সাফল্য অন্য কেউ পেয়ে গেছে আর তাদের সুযোগটা হারিয়ে গেছে। তারা ভাগ্যের ওপর দোষারোপ চাপিয়ে দেয়। আর প্রশ্ন উঠতে পারে এই স্কারসিটি মাইন্ডসেটটা কিভাবে তৈরি হয়? এটা তৈরি হয় খুব ছোট্টবেলা থেকে। তুমি না চাইলেও তোমার মধ্যে প্রবেশ করিয়েছে এই সমাজ, তোমার আশপাশের মানুষ, পরিবেশ এবং পরিস্থিতি। তুমি ছোট্টবেলা থেকেই দেখে এসছো যারা বড়লোক হয় তারা ঠকবাজ হয় বা শুনে এসেছো, এবং বড়লোক দেখলেই নিজের মধ্যে একটা হিংসা তৈরি হয়। তাহলে তুমি কি কখনো বড়লোক হয়ে উঠতে পারবে? আর সাইকোলজির এই প্রক্রিয়াকে বলা হয় দ্য জেনারেশন মানি ট্রমা। বেশি অংশ মানুষ এই প্রবলেমসের মধ্যে আছে, তার জন্য তাদের আর বড়লোক হয়ে ওঠা হচ্ছে না। আসলে তুমি যদি রিচ হতে চাও তাহলে কি করতে হবে? তোমার সাবকনসিয়াস মাইন্ডটাকে প্রোগ্রামিং করতে হবে। তোমার সমস্ত বিলিফ সিস্টেম ছোট্টবেলা থেকে যেটা হয়ে এসেছে সেগুলোকে ব্রেক করতে হবে এবং সেখানে নতুন বিলিফ সিস্টেম তৈরি করতে হবে। বড়লোক হলে তুমি অনেক মানুষদেরকে হেল্প করতে পারবে। তোমার একটা থট লাগবে যে তুমি কেন বড়লোক হতে চাও। এটা যত স্ট্রং হবে তত তুমি সহজে কাজ করতে পারবে। আর বড়লোক হওয়ার একটা সিক্রেট আমি তোমাকে বলবো, প্রত্যেক দিন তুমি রিচ হওয়ার জন্য কত % কাজ করছো, কি করছো, সেটা কিন্তু লিস্ট ডাউন করতে হবে। তোমার একটা মেন ইনকাম সোর্স আছে যেখান থেকে তোমার সংসার চলে, তোমার অন্যান্য কাজকর্মের অর্থ উপার্জন হয়, কিন্তু তার সঙ্গে আর একটা সাইড হ্যাসেল তৈরি করতে হবে এবং সেটা সম্পূর্ণভাবে অথেন্টিক হতে হবে। এই ভিডিও সারাংশ হচ্ছে তুমি যদি রিচ হতে চাও তাহলে সর্বপ্রথম তোমার মাইন্ডসেটকে রিচ হতে হবে, তখনই তুমি বড়লোক হয়ে উঠতে পারবে। সো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাট এই ভিডিওটা কেমন লেগেছে আমি চাইছি তুমি কমেন্ট করো ডিটেলসে এবং একটা বন্ধুকে শেয়ার করে দাও। হ্যাভ এ গ্রেট ডে। আমাদের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে দিও, তুমি নতুন হলে বেল আইকনটি প্রেস করে দিও। আর দেখা হচ্ছে নতুন দিন নতুন একটা টপিকে। হ্যাভ এ গ্রেট ডে।